মহিলাদের অতিরিক্ত সাদা স্রাব কোনো সংক্রমণের ইঙ্গিত নয় তো? এই সমস্যা দূর করবেন কিভাবে? এই বিষয়ে ডাক্তারি মতামত কি রয়েছে জানুন। বিস্তারিত জানালেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পাপিয়া বিশ্বাস। এক্সেসিভ ভ্যাজাইনাল ডিসচার্জ বা অতিরিক্ত সাদা স্রাব যাওয়া নারী শরীরের একটি প্রচলিত সমস্যা। একে লিউকোরিয়াও বলা হয়। একাধিক শারীরিক সমস্যায় ভুগলেও বেশিরভাগ মহিলা তা নিয়ে কথা বলতে লজ্জা পান। এমনকি কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ পর্যন্ত তারা নেন না। এর ফলে সমস্যা জটিল হয়ে পড়ে। এরকমই এক সমস্যা হচ্ছে অতিরিক্ত সাদা স্রাব হওয়ার সমস্যা। গ্রামাঞ্চলের মহিলাদের ক্ষেত্রে বেশি এই সমস্যাকে লুকিয়ে যাবার প্রবণতা দেখা যায়। মূলত এই সমস্যা লুকিয়ে রাখলে ভবিষ্যতে মারণ রোগ বা বিপদ হতে পারে। স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পাপিয়া বিশ্বাস আমাদের এই বিষয় থেকে বাঁচাতে বিস্তারিত জানান। মানে গ্রামাঞ্চল থেকে যারা আসে তাদের যে মেনলি যে সমস্যাগুলো দেখা যায় সেটা হলো সাদা স্রাবের সমস্যা, লিউকোরিয়া যেটা আমরা বলি আর কি। এটা অনেকেই ফার্স্টে তাদের পরিবারকে বলতে পারে না, হাজব্যান্ডদের বলতে পারে না, বা বাড়ির লোকজনকে মানে বিভিন্ন লজ্জা বা যা কিছুতে বলতে পারে না। কিন্তু যদি না বলা হয় এটা কিন্তু এটা তো একটা পেলভিসের ইনফেকশন, মানে মানে স্ত্রী জননতন্ত্রের একটা ইনফেকশন আর কি। এটা যদি দীর্ঘদিন না বলা হয় এটা থেকে কিন্তু অনেক সময় সার্ভাইকাল ক্যান্সার, যেটা আমরা পরবর্তীকালে হয়তো 50-60 বছরে পাই, সেটা অনেকটা প্রিভেন্ট করা যায় যদি ছোটবেলা থেকে বা তারা যদি বলে বা আমাদের কাছে যদি আসে, এই আর কি। না, এটা কি সত্যি ঘটনা? একদম তাই, এটা তো সত্যি ঘটনা। মানে মেইনলি তাদের আমাদের কাছে ডক্টরদের কাছে মানে ফিমেল বা মেল ডক্টর যেই হোক না কেন আসতে হবে, আর এসে একটু মানে মন খুলে কথা বলতে হবে যাতে তারা ভালো করে ব্যাপারটা বলতে পারে। প্লাস তাদের মানে ফ্যামিলিতেও একটু বলতে হবে যাতে মানে তাদের বাড়ির লোকরা একটু এসে মানে তাদের নিয়ে আসতে পারে। অনেকে তো মানে নিয়ে আসার জন্য আসতে পারে না, এটাও হয়। সমস্যা অধিকাংশ স্রাব জীবনশৈলী ও শরীর বৃত্তীয় সংক্রান্ত, যার কোনো চিকিৎসা প্রয়োজন হয় না। তবে প্রচুর পরিমাণে রক্তের দাগ, দুর্গন্ধযুক্ত স্বাভাবিক রঙের না হলে গুরুত্বের সাথে দেখতে হবে। সাধারণত স্বাভাবিক স্রাব পাতলা এবং সামান্য চটচটে হয়। সাদা স্রাব কখন বেশি হয়? পিরিয়ডের সময়, মানসিক চাপ থাকলে কিংবা অন্যান্য বিভিন্ন কারণে যে কোনো মহিলার সাদা স্রাবের তারতম্য হতে পারে। তো যেমন লিউকোরিয়া, যেমন আমরা বলি যে মানে একদম মানে যে কোনো ভ্যাজাইনাল ডিসচার্জ আর কি, সেটা মানে মানে সাদা স্রাব বা কোনো 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 ইয়েলো ডিসচার্জ যদি হয় এবং সেটা যদি দীর্ঘদিন ধরে হয়, তাহলে কিন্তু মেয়েদের আসতে হবে। পোস্টকয়টাল ব্লিডিং যদি হয়, কোনো ব্লিডিং এর সমস্যা যদি হয়, অনিয়মিত রোগা হয়ে যাচ্ছে, কিছু ইচ্ছা করছে না, এই সমস্যা যদি থাকে দীর্ঘদিনে তাদের আসতে হবে। আসবে দেখুন, ট্রিটমেন্ট মানে অ্যাকচুয়ালি একদম ম্যান টু ম্যান ভ্যারি করে তারা কি পর্যায়ে আসছে। কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, যেমন সোনোগ্রাফি আছে, প্যাপ টেস্ট আছে, বা কিছু ব্লাড টেস্টও আছে। সেগুলো করে আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি ট্রিটমেন্ট যত তাড়াতাড়ি আমরা স্টার্ট করতে পারবো, তত তাড়াতাড়ি আমরা মানে কি বলবো মানে সিনড্রোমগুলোকে বা ডিজিজটাকে কন্ট্রোলে আনতে পারবো। এবার কার কেমন ভাবে কন্ট্রোলে আসবে, মানে এটারও তো অনেকগুলো ধাপ আছে, সেই হিসেবে আমরা ট্রিট করি পেশেন্টদের। ভালো না হলে অনেক সময় দেখা যায় যদি অনেক দিন ধরে হয় তাদের হয়তো মানে বন্ধাত্বের মানে ইনফার্টিলিটি কিছু একটা সমস্যা হতে পারে, টিউব ব্লক হয়ে যেতে পারে, তখন তো আবার সেই সব নিয়ে ট্রিটমেন্ট করতে হয় আর কি। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম ডক্টর পাপিয়া বিশ্বাস, এমএস গাইনোকোলজিস্ট। বয়ঃসন্ধিকালে, গর্ভাবস্থায় থাকাকালীন, যৌন মিলনের সময়কালে, এমনকি যৌন আবেগের কারণেও নারীর শরীর থেকে সাদা স্রাব নির্গত হতে পারে। শুধু তাই না, মহিলা হস্তমৈথুন করলে কিংবা ডিম্বাণু নিঃসরণকালেও এটি দেখা দিতে পারে। সাদা স্রাব অতিরিক্ত দুর্বলতা এবং সংক্রমণের কারণে হতে পারে। পাশাপাশি শরীর গরম হয়ে গেলেও সাদা স্রাব হয়। মনে রাখবেন, স্রাবের রং যদি ধূসর, সাদা, সবুজ ও হলুদ বা বাদামি হয় তাহলে তা চিন্তার কারণ। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।